সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কুচিয়ামারা টু প্রতাপ রাস্তার 17টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে বাবু ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারের কোনো অনুমতি ছাড়াই তিনি সড়কের এই সমস্ত গাছ কেটে বিক্রি করেন, যার আনুমানিক মূল্য 2 লক্ষ টাকা। অভিযুক্ত বাবু আলিয়ারপুর গ্রামের রহমত আলীর ছেলে। ইতিপূর্বেও এই সড়ক থেকে বেশ কিছু গাছ কেটে বিক্রি করে দুর্বৃত্তরা। স্থানীয় জনগণের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এলাকাবাসী গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, সোমবার সকালে কুচিয়ামারা টু প্রতাপ রাস্তার ইউক্যালিপটাস সহ 17টি গাছ কেটে নেয় বৃক্ষক্ষেকো বাবু। স্থানীয়রা নিষেধ করলে পেশি শক্তির ভয় দেখিয়ে তিনি গাছগুলো কেটে পাশের প্রতাপ বাজারের সমিলে হাসান ব্যাপারীর কাছে বিক্রি করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। গণমাধ্যম কর্মীরা এ সময় ঘটনাস্থলে পৌঁছালে তারা হুড়ো করে গাছ ভর্তি ভ্যান নিয়ে প্রতাপ বাজারের দিকে পালিয়ে যায় ব্যাপারী হাসান ও বাবু। এ ব্যাপারে অভিযুক্ত বাবুর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার সীমানার গাছ আমি কেটেছি, কার কি বলার আছে তাতে, কোনো আইন মানি না। বাঙ্গালা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম এ ব্যাপারে গণমাধ্যমকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে 17টি গাছ কাটার অভিযোগ মিলেছে। তদন্ত রিপোর্ট অগ্রগামী করা হয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ার স্বর্ণালী জানান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত রিপোর্ট পেয়েছি। মঙ্গলবার সকালে রাস্তা ও ব্যক্তিগত জায়গার সীমানা নির্ধারণ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।